3 বছর ধরে চলা ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধে প্রথমবার পূর্ণ বৈঠক করল যুক্তরাষ্ট্র রাশিয়া। তবে ইউক্রেন ও ইউরোপকে বাদ দিয়ে এই বৈঠক শুরু করায় সমালোচনার ঝড় উঠেছে বিশ্বমহলে। মঙ্গলবার সৌদি আরবের রাজধানী রিয়াদে বসে বহুল আলোচিত এ বৈঠক চলে 4 ঘন্টারও বেশি সময়। বৈঠক শেষে রাশিয়ার দাবি আলোচনা ইতিবাচক ও গঠনমূলক হয়েছে। রাশিয়ার রাষ্ট্রীয় টিভি চ্যানেল 1-এ দেশটির সার্বভৌম সম্পদ তহবিলের প্রধান কিরিল দিমিত্রিভ এ দাবি জানান। সেই সঙ্গে বাইডেন প্রশাসনের বিপরীতে রাশিয়াকে বোঝার স্পষ্ট প্রচেষ্টা হিসেবে সংলাপ শুরু বলে জানান তিনি। পুতিনের পররাষ্ট্রনীতি উপদেষ্টা ইউরি উশাকভ জানান, সৌদি আরবে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে 4.5 ঘন্টার বৈঠক সফল হয়েছে। তবে আগামী সপ্তাহে ট্রাম্প পুতিন বৈঠক সম্ভব নয় বলে জানান তিনি। এ ব্যাপারে আলোচকদের একটি আলাদা দল যথাসময়ে যোগাযোগ করবে বলেও বৈঠকে একমত হয়েছে দুই পক্ষ। রিয়াদে বৈঠকের পর মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, ইউক্রেন যুদ্ধের অবসানে আলোচনার জন্য নিজ নিজ উচ্চস্তরের দল নিয়োগে সম্মত হয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ, যা স্থায়ী, টেকসই ও সব পক্ষের কাছে গ্রহণযোগ্য হবে। পাশাপাশি কিছু ক্ষেত্রে ইউক্রেন ও ইউরোপকেও আলোচনায় রাখা হবে বলে জানান রুবিও। এছাড়া বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে কেবল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই ইউক্রেন যুদ্ধকে একটি উপসংহারে নিয়ে যেতে সক্ষম হয়েছে বলে মন্তব্য করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। যে কোনো সংঘাতের অবসান ঘটাতে হলে সব পক্ষকেই ছাড় দিতে হবে। আমরা আগে থেকে নির্ধারণ করব না যে এগুলো কি। আমরা আজ সংবাদ সম্মেলনে এই বিষয়ে আলোচনা করব না। ইউরোপীয় ইউনিয়নকে এক পর্যায়ে আলোচনার টেবিলে থাকতে হবে। এবারের আলোচনার মূল বিষয় ছিল লক্ষ্য সম্পর্কে একমত হওয়া। এদিকে প্রয়োজনে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন কথা বলতে ইচ্ছুক বলেও জানিয়েছে ক্রেমলিন। সৌদি আরবের বৈঠক পুতিন ও ট্রাম্পের সম্ভাব্য বৈঠককে আরও স্পষ্ট করবে বলে মন্তব্য করেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। এ আলোচনা ঘিরে প্রতিক্রিয়া জানিয়েছে বিশ্বমহল। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানান, তারা আশাবাদী সব পক্ষ যথাসময়ে আলোচনায় অংশ নিবে। সেই সঙ্গে শান্তির জন্য সব পক্ষের প্রচেষ্টা দেখে খুশি হওয়ার কথাও জানান চীনের মুখপাত্র। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি।